ওয়েলকাম এভরিওয়ান, ফ্লেমেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা সলভ করব ডাফেনদাত বই থেকে রাইডার্স টু দ্য সি এই ড্রামাটা। এটা একটা তোমাদের ওয়ান অ্যাক্ট প্লে রিটেন বাই জন মিল্টন সিঞ্চ। এটা তোমাদের একমাত্র ড্রামা যেটা তোমাদের সিলেবাসে আছে। সো এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু 5টা কোয়েশ্চেন আসবেই। তাহলে ভিডিওটা চলো এবার শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1914, 1905, 2004, 2014। এটার উত্তর অ্যাকর্ডিং টু দ্য অপশনস হবে 1905, কিন্তু অ্যাকচুয়ালিতে এই রাইডার্স টু দ্য সিটা ফার্স্ট পাবলিশ হয়েছিল 1903-তে। এই সালটাও মনে রেখো, 1905 এটাও মনে রেখো। যেরকম অপশান পাবে সে অনুযায়ী উত্তর। এখানে যেহেতু 1903 অপশানে নেই, তাই জন্য 1905 উত্তর করতে হবে। এবার 1905ও ভুল নয়, 1903-তে পাবলিশ হয়েছিল, তারপর 1905-এ অফিসিয়ালি ওয়াইডলি পাবলিশ হয়েছিল। সেকেন্ড প্রশ্ন, রাইডার্স টু দ্য সি ইজ এ নোভেল, এসে, প্লে, শর্ট স্টোরি। এটা একটা অবশ্যই প্লে। থার্ড প্রশ্ন, দ্য প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট পারফর্মড অ্যাট মলসওয়ার্থ হল, ডাবলিন, সিডনি ওপেরা হাউস, রয়্যাল অ্যালবার্ট হল, লন্ডন নাকি গ্লোব থিয়েটার। এটা সঠিক উত্তর এই ডাবলিনের এই মলসওয়ার্থ হল। 4 নম্বর প্রশ্ন, দ্য প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট পারফর্মড অন, প্রথম পারফর্ম হয়েছিল বেসিক্যালি 2000, 1904, 1914, 2004। এই যে উত্তর হবে 1904, এটা উত্তর হবে অপশন বি। 5টা, দ্য ওয়ান এক প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, মহেশ দত্তানি, অ্যান্টন চেকভ, জে এম সিঞ্চ। 6টা, দ্য প্লে রাইট অফ রাইডার্স টু দ্য সি ইজ আ সিটিজেন অফ আমেরিকা, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, ফ্রান্স। এর সঠিক উত্তর আয়ারল্যান্ড। 7 নম্বর প্রশ্ন, হাউ মেনি অ্যাক্টস আর দেয়ার ইন দ্য প্লে। এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। 8টা, দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ সেট ইন ডোনেগাল, অ্যারান আইল্যান্ডস, নিকোবর আইল্যান্ডস, ডাবলিন। এটা উত্তর হবে অ্যারান আইল্যান্ডস। 9th প্রশ্ন, হোয়াট আর দেয়ার ইন দ্য কিচেন অফ মৌরিয়াস কটেজ, নেটস, স্পিনিং হুইল, অয়েল স্কিনস, অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দিস, এটা উত্তর হবে অল অফ দিস। 10 নম্বর প্রশ্ন, ক্যাথলিনস এজ ইজ অ্যাবাউট 20। 11টা, নোরা ইজ ক্যাথলিনস সিস্টার অবভিয়াসলি। 12টা, হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, সুইং, মেকিং ফিশিং নেট, নিডিং এ কেক নাকি স্লিপিং। এর সঠিক উত্তর অপশন বি, এই নিডিং কেক। 13টা, হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, গল্পের প্রোটাগনিস্টকে, মাইকেল, ক্যাথলিন, মৌরিয়া নাকি বার্টলে। সঠিক উত্তর মৌরিয়া। 14টা, হোয়াট ওয়াজ মৌরিয়া ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, মৌরিয়া কী করছিল, স্পিনিং দ্য হুইল, নিডিং কেক, সুইং, লাইং ডাউন বেসিক্যালি শুয়েছিল। 15টা, হোয়াট ডাজ নোরা ব্রিং ইন দ্য হাউস, নোরা কী নিয়ে আসছে, এ বান্ডল অফ ক্লোথস, কেক, হোয়াইট বোর্ডস, অয়েল স্কিনস। এটা সঠিক উত্তর এই বান্ডেল অফ ক্লোথস, মানে ওই সেই মাইকেলের যে জামা কাপড়ের যে বান্ডেলটা সেটা। 16, হু হ্যাজ গিভেন নোরা দ্য বান্ডল অফ ক্লোথস, প্রিস্ট দিয়েছিল, তাহলে অপশন সি। 17টা, হুম ডাজ দ্য প্রিস্ট গিভ দ্য বান্ডল অফ ক্লোথস ফর আইডেন্টিফিকেশন, কার হাতে প্রিস্ট দিয়েছিল, মৌরিয়া, বার্টলে, ক্যাথলিন না নোরা। এটা দিয়েছিল নোরার হাতে, নোরাই নিয়ে প্রবেশ করছে, তারপর নোরার হাতেই দিয়েছিল। 18টা, হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য বান্ডল অফ ক্লোথস, এ শার্ট অ্যান্ড প্যান্ট, শার্ট অ্যান্ড জ্যাকেট, প্লেন অ্যান্ড এ শার্ট অ্যান্ড প্লেন স্টকিং, সেটাই হবে, আর শার্ট অ্যান্ড শাল হবে না, অপশন সি। 19টা, দ্য শার্ট অ্যান্ড দ্য প্লেন স্টকিংস ওয়ার টেকেন অফ ইয়াং প্রিস্ট অ্যান্ড ওল্ড প্রিস্ট, ইনহ্যাবিটেন্ট অফ ডোনেগাল আর ড্রাউন্ড ম্যানটাই ছিল হচ্ছে গিয়ে মাইকেল। 20টা, ডোনেগাল ইজ সিচুয়েটেড ইন হুইচ পার্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের কোন দিকে ডোনেগাল, নর্থই হবে, নর্থ। 21টা, হু ওয়ান্টস টু গো টু দ্য গ্যালোয়ে ফেয়ারে কেঁদে চাইছে ছোট ছেলেটা, মানে লাস্ট লিভিং সান, বার্টলে। 22টা, বার্টলে প্ল্যানিং টু গো টু গ্যালোয়ে ফেয়ার অবভিয়াসলি। 23টা, ক্যাথলিন অ্যান্ড নোরা হিড দ্য বান্ডল ইন দ্য টার্ফ লব বিকজ দে ওয়ান্টেড টু প্রিজার্ভ, না, দে ওয়ার নট শিওর হোয়াট টু ডু, এটা হবে না, দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মৌরিয়া, এটা হবে, দ্য ইয়াং প্রিস্ট আস্কড, না, সি উত্তর। 24টা, অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট, হু ইজ দ্য স্পিকারকে, ক্যাথলিন অ্যান্ড ওল্ড প্রিস্ট, নোরা নাকি ইয়াং প্রিস্ট। এটা ইয়াং প্রিস্ট এই বার্তাটা দিয়েছিল।
25 হু ইজ কনফিডেন্ট দ্যাট গড ওন্ট টেক অ্যাওয়ে মরিয়ার সান, এটা অবভিয়াসলি ইয়াং প্রিস্টই হবে। 26 হোয়ার ডু দ্য গার্লস হাইড দ্য বান্ডল অফ ক্লোথস ইন দ্য টার্ফ লফ, এটাই হবে আউটসাইড হাউস আন্ডার দ্য বেড বিহাইন্ড দ্য হোয়াইট, এটাই উত্তর হবে। 27 বাই দ্য ফায়ার মৌরিয়া ওয়াজ সিটিং ডাউন অন এ চেয়ার বেড স্টুল বেঞ্চ, এটা স্টুল হবে। 28 হু ডাজ মৌরিয়া থিঙ্ক উইল স্টপ বার্টলে ফ্রম গোয়িং টু দ্য সি, মৌরিয়া ভেবেছিল ইয়াং প্রিস্ট ওকে আটকাবে, সি। 29 where was Bartley at the beginning of the play? He went down seeing about the boat, he was gossiping with his friends, ও বোটের খোঁজ নিতে গেছিল, এটাই হবে। he was lying down in the room bargaining, না, এই উত্তর হবে। 30 from whom Nora heard that Bartley would go to the sea, কার কাছ থেকে শুনেছিল? ইমন সাইমন, কলমসন, স্টিফেন ফেটি নাকি অল অফ দেম, এর উত্তর হবে এটা অল অফ দেম, সবার থেকেই শুনেছিল, সবাই সে আলোচনা করছিল সেখান থেকে নোরা শুনতে পেয়েছিল। 31 How many men did Nora hear to say that Bartley would go to the sea? এটা বেসিক্যালি এটারই উত্তর, এই তিনজনের থেকে, তাহলে 3 উত্তর, এই 3 কোন 3? ওপরের এই তিনজনের থেকে। 32 When Bartley came home he was sad and quiet, angry and quiet, happy and energetic, sad and furious. সঠিক উত্তর এ, sad and quiet। 33 Whom does Bartley ask for the new rope after coming home? কার কাছ থেকে রোপটা চেয়েছিল? মরিয়া, নোরা, ক্যাথলিন, ইমন সাইমন, এটা ক্যাথলিনের থেকে চেয়েছিল। 34 Who is Bartley looking for when he comes home? Oilskins, nails, new rope, ladder, new rope। 35 The rope was bought from Donegal, Connemara, Galloway Fair নাকি হোয়াইট রক, রোপগুলো আনা হয়েছিল কোনেমারা থেকে। 36 Kathleen has kept the rope above the turf loft, behind the door, under the bed, by the white boards, রোপটাকে রেখেছিল হচ্ছে হোয়াইট বোর্ডসগুলোর কাছে, মানে ডি উত্তর। 37 Which animal was chewing the rope? ওই পিকটা, তাহলে সি উত্তর। 38 Moria wants to keep the rope for Michael's burial, making fence, tying the goats, anchoring the hooker, এটা এই উত্তর হবে মাইকেলের বেরিয়ালের জন্য। 39 Bartley wants the bit of a new rope for making halter, ও halter মানে ঘোড়ার লাগাম। 40 Bartley is going to the Galloway Fair to sell horses। 41 How would it be washed up? Here it refers to Michael's clothes, Stephen's body, white boards, Michael's body, এটা সঠিক উত্তর হবে মাইকেলস বডি। 42 Whose coffin was supposed to be made from the white boards? Moria, Bartley, Michael, Moria's husband, Michael হবে। 43 According to Moria, the finest white boards can be found in Connemara, Galloway, Aran Islands, Donegal, হোয়াইট বোর্ডসগুলো কোনেমারা থেকে আনা হয়েছিল, কোনেমারাতেই সব থেকে ভালো কোয়ালিটির পাওয়া যায়। 44 Michael's family has been searching for his body for 8 days, 10 days, 9 days, 11 days, এটা হবে 9 days। 45 Moria believes that the presence of a single star by the side of moon is a sign of, আচ্ছা, সিঙ্গল স্টার বাই দ্য সাইড অফ মুন মানে চাঁদের পাশে একটা সিঙ্গল স্টার, এটা কিসের সাইন, মানে কি সিম্বলাইজ করছে? ব্লিজ, ব্যাড ওমেন, গ্রেট ফরচুন, টেম্পেস্ট মানে ঝড়, গ্রেট ফরচুন ভালো ভাগ্য, ব্যাড ওমেন মানে খারাপ কিছু, মানে বেসিক্যালি গ্রেট ফরচুনে উল্টো খারাপ ভাগ্য, আর ব্লিস মানে তো মানে হ্যাপিনেস বা উন্নতি বা পজিটিভিটি, এটা সঠিক উত্তর হবে সি, ব্যাড ওমেন। এ সিঙ্গল স্টার বাই দ্য সাইড অফ মুন, এটা বেসিক্যালি খারাপ একটা ইঙ্গিত। 46 What is the price of 1,000 horses against a son where there is one son only? Who is that only son? Only son is the last living son, Bartley। 47 In his absence, Bartley instructed Kathleen to sell the pig with the black feet, red mare with the black feet, grey pony, black sheep, এটা সঠিক উত্তর হবে pig with the black feet। 48 Before leaving home, Bartley puts on a old hat, old coat, old shawl, old sweater, এটা
অ্যাজ পার দ্য অপশানস ওল্ড কোট হবে, বেসিক্যালি ওল্ড কোট বলা যায় না, এটা নিউ কোটই ছিল। নিউ কোট ওই মেড অফ দ্য ওল্ড ফ্ল্যানেল, মানে একই কাপড়ের তৈরি একটা নতুন কোট। 49. Is she coming to the pyre? Here she is both Moria, Nora, Kathleen. Moria obviously. কে আসছিল সি এখানে মরিয়ারই কথা বলছে। 50টা Bartley is supposed to come back from Galloway in 1 month, 1 week, 2 to 4 days, 5 to 6 days, 2 to 4 days, ওই 2 দিন 3 দিন বা 4 দিন এরকম বলে উল্লেখ ছিল। 51 According to Kathleen, the life of a young man is to be farming, doing household work, fighting battle, going to the sea. 52 Bartley will ride down on the grey pony, red mare, white pony আর white mare. বার্টলে রাইড করবে রেড মেয়ারে উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। 53 হি ইজ গন নাও, হু ইজ হি বলতো এই লাস্ট বার্টলে অবভিয়াসলি লাস্ট সান, মরিয়া বলেছিল কথাটা। 54 হু আটার দ্য আনলাকি ওয়ার্ডস অফ দ্য টাইম অফ বার্টলেস ডিপার্চার, ওর মা মরিয়া। 55 মরিয়া ওয়াজ রেকিং দ্য ফায়ার এমলেসলি উইথ এটা সি উত্তর টংস। 56 The Son of God forgive us, who is referred to as the Son of God. Adam, young priest, Gabriel, Jesus হবে। 57 What do the girls forget to give Bartley at the time of his departure? Jacket, coat, bit of bread, bit of rope, bit of bread. 58 Whom does Kathleen send to give Bartley his bit of bread? ওর মাকে পাঠিয়েছিল মরিয়া। 59 Give her the stick, Nora. Who has bought that stick? Moria's husband, Eamon Simon, Bartley, Michael. এর সঠিক উত্তর হচ্ছে কি মাইকেল নিয়ে এসেছিল স্টিকটা। 60টা From where did Michael bring the stick which Moria was using for walking? Galloway, Innismore, Connemara, Donegal. স্টিকটা আনা হয়েছিল কোনেমারা থেকে। 61 Throw it down quickly. Here it refers to the stick, bundle of clothes, sack of grains, the knife. এটা বেসিক্যালি মরিয়া চলে যাওয়ার পর এটা কি বোঝাচ্ছিল, থ্রো ইট ডাউন বলতে বান্ডল অফ ক্লোথসগুলোকে, ওই যেটা টার্ফলাফে লুকিয়ে রেখেছিল। 62 How many days does it take to walk to Donegal from Aran Islands? 5, 10, 7, 15. সঠিক উত্তর 7 days। 63 Who told Kathleen that it would take 7 days to reach Donegal by walking? The jobber, the young priest, Bartley, the knife seller. এটা সঠিক উত্তর হবে নাইফ সেলার, যার কাছে নাইফটা কিনেছিল সেই লোকটা বলেছিল। 64 The only thing found from Michael's dead body was a piece of his jacket, a pair of yellow stockings, a shirt and play stockings. 65 The flannel of Michael's shirt was bought from Galloway, Dublin, Donegal নাকি Aran Island? শার্টের ওই ইয়েটা আনা হয়েছিল গ্যালোয়ে থেকে। 66 Who first confirmed that the shirt and play stockings belong to Michael? Kathleen, Moria, Nora, young priest. এর সঠিক উত্তর নোরা। 67 Who knitted the stockings for Michael? Moria, Nora, Kathleen, the old lady. এটা obviously নোরা। 68 How many stitches did Nora put up in the second of 3 pairs of stockings she knitted for Michael? 2 score, 4 score, 3 score, 5 score. সঠিক উত্তর 3 score। 69 How many stitches did Nora drop for the second of the 3 pairs of stockings she knitted for Michael? 4, 8, 6, 10. ড্রপ করেছিল, তাই তো ড্রপ করেছিল 4। 70 According to Nora, his brother Michael was great warrior, brave rider, prosperous merchant, great rower and fisher. 71 After returning from the spring well, Moria spoke with a weak voice that I am relieved. মানে মরিয়া কি বলেছিল, I am relieved বলেনি। বাকি অপশনগুলো My heart lifts up with joy, জয় তো হবেই না। My heart's broken from this day, এটা হবে। আর God has given me everything হবে না, তাহলে সি উত্তর। 72 Whom does Moria see riding the grey pony? গ্রে পনিতে কাকে দেখেছিল? মাইকেলকে দেখেছিল, বেসিক্যালি মাইকেলের ভূতটাকে ইমাজিন করেছিল। 73টা What was the fearfulest thing that ব্রাইট দ্বারা saw? ব্রাইট দ্বারা কি দেখেছিল? ব্রাইট দ্বারা দেখেছিল ডেড ম্যান উইথ ওপেন আইস, না। ডেড ম্যান অন দ্য গ্রেট পনি হবে না। ডেড ম্যান উইথ এ চাইল্ড ইন হিজ আর্মস, এটাই হবে।
ডেড ম্যান ট্রাইং টু কিল হার হবে না, সি উত্তর। 74, হোয়াট ইজ দ্য ফিয়ারফুলেস্ট থিং দ্যাট মৌরিয়া হ্যাজ সিন? মৌরিয়া কি দেখেছে? মৌরিয়া দেখেছে দ্য ডেড ম্যান উইথ এ চাইল্ড ইন হিজ আর্ম, না এটা ব্রাইট ডারা দেখেছে, তাহলে এটা হবে না। মাইকেল ওয়াজ আপন গ্রে পনি বিহাইন্ড বার্টলে, মাইকেল ছিল গ্রে পনিতে বিহাইন্ড বার্টলে, এটা হবে। মাইকেলস ডেড বডি অন দ্য সিসোর হবে না, বার্টলেস ডেড বডি হবে না, তাহলে বি উত্তর। 75, Kathleen assures Moria that she cannot see Michael on the grey pony because ক্যাথলিন অ্যাসিওর করছে মৌরিয়াকে যে ও মাইকেলকে দেখেনি। আচ্ছা, মাইকেল হ্যাজ অলরেডি রিটার্ন হোম তো না, মাইকেল হ্যাজ গন টু রোনেগাল হবে না, মাইকেলস বডি ইজ ফাউন্ড ইন দ্য ফার নর্থ এটা হতে পারে, মাইকেল ইজ লাইং ডাউন অন দ্য বেড, মাইকেল বিছানায় শুয়ে রয়েছে কেন হবে, সি উত্তর। এখানে বেসিক্যালি মাইকেলের যেহেতু মৃত্যু সংবাদটা নোরা আর ক্যাথলিন পেয়ে গেছে, তাই জন্য ক্যাথলিন বলছে মৌরিয়াকে যে তুমি এরকম দেখতে পারো না বা ভুল দেখেছো তুমি, কনফিডেন্টলি বলছে। 76, Moria saw Michael on the grey pony wearing Bartley's shirt and stockings, tattered coat and old shoes হবে না, ফাইন ক্লোজ and new shoes এটাই হবে, মাটি হবে না, সি। 77, whom does Moria suggest to call in for making the coffin? কফিন বানাতে কাকে ডেকেছিল বা ডাকার কথা বলেছিল? স্টিফেন মাইকেল ইমানসন, এটা সঠিক উত্তর হবে। ইমানের নামটা সাজেস্ট করেছিল। 78, what did Moria buy for making the coffin? Rope, nails, whiteboards, essence, whiteboards হবে। 79, how many men in the family did Moria lose to the sea? How many men in the family? Men তাহলে উত্তর হবে 8, বেসিক্যালি 6 sons প্লাস ওনার হাজব্যান্ড প্লাস ওনার ফাদার ইন ল, তাহলে টোটাল 8। এখানে কিন্তু মেন বলেছে। 80টা, হাউ মেনি সানস এবার বলেছে সানস ডিড মোরিয়া হ্যাভ, মোরিয়ার কতগুলো ছেলে ছিল? মোরিয়ার 6টা ছেলে ছিল। এটা যেন না গুলিয়ে যায়, দেখবে কটা পুরুষ 8 জন আর কজন ছেলে 6 জন। 81, হুইচ অফ মোরিয়ার সন ওয়ার ফাউন্ড ডেড ইন দ্য বে অফ গ্রেগরি? বে অফ গ্রেগরিতে কার বডিটা পাওয়া গেছিল? মাইকেল অ্যান্ড বার্টলে হবে না, ইমন সাইমন, প্যাচ স্পিটি, স্টিফেন অ্যান্ড সন। বে অফ গ্রেগরিতে স্টিফেন অ্যান্ড সন। 82, which one of Moria's son was drowned when their car turned over? কারা টার্ন ওভার হয়ে মারা গেছিল? প্যাচ। 83, who was lying on Moria's lap when Patch's body was carried home? যখন প্যাচের বডিটা আনা হয়েছিল তখন মরিয়ার কোলে কে ছিল? ক্যাথলিনস ডটার, বেবি বার্টলি হবে, নিউবর্ন মাইকেল আর নোরা, বার্টলি হবে। 84, হু ইজ দ্য লাস্ট টু ডাই অ্যামং মোরিয়াস সন? সবার লাস্টে কে মারা গেছিল? বার্টলে। 85, হোয়াট কালার আর দ্য পেটিকোটস ওন বাই দ্য উইমেন who come to mourn at Bartley's death? Red, basically. 86, and there's anything more the sea can do to me? There isn't anything more the sea can do to me. This was uttered by Moria after Michael's went missing, Seamus and his father lost, Bartley left home, Bartley was founded. Bartley মারা যাওয়ার পর মরিয়া বলেছিল না যে এই সমুদ্র আমার কিছু করতে হবে না, বিকজ I have no sons living. 87, how does Bartley drown in the sea? The grey pony knocked him over into the sea. Grey pony knock করেছিল, হ্যাঁ। কারা টার্ন ওভার হবে না, সিপ লস্ট, রেড পনি নকড হিম। এটার সঠিক উত্তর হবে গ্রে পনি, মানে পেছনে যে পনিটা ছিল গ্রে পনি, সেই পনিটা ওকে ধাক্কা মেরেছিল। 88, হোয়াট ইজ সামহেন? ডুমসডে, উইমেন্স ডে, অল সোলস ডে, সেইলার্স ডে। ডুমসডে তো হবে না, উইমেন্স ডেও হবে না, সেইলার্স ডে হবে না। বেসিক্যালি সামেনটা আসলে কি? সামেনটা বেসিক্যালি হচ্ছে হারভেস্ট, একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, হারভেস্ট ডে বলা যেতে পারে। আর এই ডেটটা কবে? বেসিক্যালি নভেম্বর 1 নভেম্বর বেসিক্যালি। এবার ইনকেস যদি 1 নভেম্বর অপশানে না দিয়ে যদি অক্টোবর 31 দিয়ে দেয়, তাহলে সেটাকে তোমরা চুজ করো, অক্টোবর 31। তবে 1 নভেম্বরটাই মেন উত্তর। যদি 1 নভেম্বর না থাকে তবে 31 অক্টোবরে যেও, আদারওয়াইজ 1 নভেম্বর। এটা বেসিক্যালি একটা হারভেস্ট ডে। এবার অপশান অনুযায়ী যে কটা অপশান আছে সেই অনুযায়ী অল সোলস ডে করা যেতে পারে। 89,
Moria goes down to collect the holy water in the dark nights after Saman, full moon nights after Saman, dawn of Saman, eve of Saman. এটা হবে ডার্ক নাইটস আফটার সামেন। আচ্ছা, সামেনটা বেসিক্যালি কেন, মানে কোন সিজনে আসে? বেসিক্যালি উইন্টার সিজনের বিগিনিং, এটা উইন্টার সিজনের যে শুরু হচ্ছে সেইটাকে বোঝাচ্ছে, উইন্টার সিজনটা যে বিগিন করছে, উইন্টার সিজনের বিগিনিং। 90. Which thing does Moria keep across Bartley's feet? A new dress, her own shawl, Bartley's new coat, Michael's clothes. বার্টলের পায়ের কাছে, বেসিক্যালি বার্টলের ডেড বডির কাছে, মাইকেলের জামা কাপড়, ওই প্লেন স্টকিংস আর ওই যে শার্টটা যেটা রিকভার হয়েছিল সেটা রেখেছিল। 91. হোয়াট ডাজ মোরিয়া স্প্রিঙ্কেল ওভার বার্টলেস ডেড বডি? স্প্রিঙ্কেল কি ছড়িয়েছিল? ছিটিয়েছিল বেসিক্যালি হোলি হট ওয়াটার নয়, বেসিক্যালি হোলি ওয়াটার, হোলি ওয়াটার। 92. Who were asked to make the coffin for Bartley? Eamon Patch, Patch Michael, Michael Stephen, Eamon Column. এটা Eamon and Column হবে। 93. Who asked for the nails while making the coffin? মানে নেলসগুলো কে চেয়েছিল? নেল মানে পেরেক। ইমন, দ্য ইয়াং প্রিস্ট, কলম, স্টিফেন। নেলসের উল্লেখটা করেছিল কলম। 94. According to Kathleen, Moria has forgotten to bring the nails for the coffin because she is unmindful, forgetful, old and broken, careless. Old and broken, বৃদ্ধ হয়ে গেছে, তাই জন্য সে এবার নেলসের কথাটা ভুলে গেছে আনতে। হোয়াইট বোর্ডস বা রোপ সবই আনা হয়েছে, নেলসগুলো আনা হয়নি। 95. What does Kathleen offer Colum and Simon in exchange for making her brother's coffin? অপশন এতে আছে ফ্রেশ বেক কেক, ব্রেড, নিউ শার্টস, নাথিং এলস। বেসিক্যালি ওই কেক, এটা হবে উত্তর হবে কেক বেসিক্যালি। 96. অ্যাকর্ডিং টু নোরা, হু ওয়াজ মোরিয়াস ফেভারিট চাইল্ড? মোরিয়ার ফেভারিট চাইল্ড কে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু মাইকেল উত্তর হবে। যে একদম শেষের দিকে উল্লেখ ছিল, ইট ইজ ফন্ড অফ মাইকেল, এরকম একটা লাইন ছিল। 97. At the end of the play, Moria prayed mercy for Michael and Bartley, her sons, her daughter, everyone living in the world. Everyone living in the world. 98. For how many days was Moria crying and keening before Michael and Bartley were confirmed dead? 5 days, 9 days, 7 days, 12 days. বেসিক্যালি যে কদিনও মাইকেলের সংবাদটা যেন ওয়েট করেছিল 9 days, ওই কদিনই সে কান্নাকাটি করেছিল। 99. After sprinkling the holy water over Bartley's body, Moria puts the empty cup mouth. আচ্ছা, এমটি কাপটা কীভাবে রেখেছিল? আপওয়ার্ডস, ডাউনওয়ার্ডস রেখেছিল। 100. Michael has a clean burial in the far south, far north churchyard Springwell. নর্থে বেসিক্যালি। 101. Finally, whose coffin was made by the white boards bought by Moria? কফিনটা মানে কফিনের যে হোয়াইট বোর্ড সেগুলো আনা হয়েছিল বেসিক্যালি মাইকেলের ডেড বডির জন্য, কিন্তু কাঠটায় কাজে লাগলো, বার্টলের ডেড বডিটাকে কফিন করতে সাহায্য করলো, মানে ওটাতে কাজে লেগে গেল। তাহলে এটা সঠিক উত্তর হবে, কাঠটা তৈরি করা হয়েছিল, বার্টলেটটা তৈরি করা হয়েছিল। 102. অ্যাকর্ডিং টু মোরিয়া, হোয়াট ক্যান নো ম্যান ডু? লিভ ফর এভার, লিভ ইন ফিয়ার, লিভ অ্যালোন, লিভ ফর এভার হবে। 103. Who of the following has lost her sons to the sea? Lost her sons, Moria obviously. 104. The youngest son of Moria was, youngest son হচ্ছে বার্টলে। How many children Moria have? কতগুলো ছেলে আছে? 6। 106. Who was the elder daughter? Elder daughter কে? elder daughter মানে বড় মেয়ে বেসিক্যালি ক্যাথলিন। 107. Who was the youngest daughter? youngest daughter ছোট মেয়ে হচ্ছে নোরা। 108. In the play Rajashri, the sea becomes symbol of fate, vastness, happiness, energy. Fate ভাগ্য, sea সবার ভাগ্য ডিসাইড করছে। 109. No man at all can be living forever and we must be satisfied. Who said this? The young priest, Nora, Moria নাকি বার্টলে? এটা বলেছিল মোরিয়া। 110. Which theme is the most central to the Riders to the Sea? বেসিক্যালি সেন্ট্রাল থিমটা জানতে চেয়েছে। দ্য ট্রাম্প অফ হিউম্যান ইনজেনুইনিটি ওভার নেচার, এটা হবে না। দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট অ্যান্ড ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার, এটাই হবে, ভাগ্য এবং নেচার। হ্যাঁ। দ্য স্ট্রাগলস অফ পলিটিক্যাল হবে না। বিউটি অফ রুরাল লাইফ হবে না, বি উত্তর। 111.
In Aristotle sea, what does the sea primarily symbolize? Sea কিসের symbolize কি symbolize করছে? The nurturing provider of life and abundance, the benign backdrop of everyday island life, an indifferent all-powerful force that governs life and death. এটা হতে পারে লাস্ট অপশনটাই মিস্টেরিয়াস সোর্স অফ সুপারন্যাচারাল ব্যাপার নেই, তাহলে সঠিক উত্তর হবে সি। 112, what does the play suggest about the relationship between the islanders and their environment? The islanders can easily master the forces of nature. না না, মাস্টার করতে পারেনি তো ওরা, ওরা অ্যাট দ্য মার্সি অফ সিতে জীবনযাপন করছে। দ্য আইসোলেশন অফ আইল্যান্ড লিডস টু এ ক্লোজ হারমোনিয়াস বন্ড উইথ সি। না না, বন্ডের হারমোনিয়াস বন্ডের ব্যাপার নেই। হিউম্যান লাইফ ইজ পারপেচুয়ালি অ্যাট দ্য মার্সি অফ সিজ ক্যাপ্রিসিয়াস পাওয়ার, এটাই হবে। হিউম্যান লাইফ হচ্ছে গিয়ে মার্সিতে রয়েছে সি এর, সমুদ্রের পাওয়ারে। দ্য এনভায়রনমেন্ট ইজ এ মাইনর, হবে না, সি উত্তর। এবার দেখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 নম্বর, আয়ারল্যান্ড আর লোকেটেড অফ দ্য ড্যাশ কোস্ট অফ আয়ারল্যান্ড, ওয়েস্ট কোস্ট। In the cottage kitchen of Moria, there are some dash standing by the walls. Some boats, ওই হোয়াইট বোর্ডসগুলো। 3, Kathleen is a girl about, Kathleenের বয়স 20 হবে। 4টা, Nora takes out the bundle of clothes from under her shawl। 5টা, the shirt and the plain stockings were got off a drowned man in কোনেমারা, গোল্ডেন মাউথ, ডোনেগাল, গ্যালওয়ে। এটা সঠিক উত্তর হবে ডোনেগাল। 6টা, ক্যাথলিন আস্কড নোরা ইফ দ্য সি ওয়াজ ব্যাড বাই দ্য, এটা সঠিক উত্তর হবে হোয়াইট রক্স। 7টা, নোরা পিকস আপ দ্য ড্যাশ অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন। নোরা পিকস আপ দ্য ড্যাশ, পিকস আপ দ্য টার্ফ। 8টা, দ্য পিগ উইথ দ্য ড্যাশ ফিট, ব্ল্যাক ফিট। 9টা, Bartley wanted to go to the Galloway fair as it was a good fair for the horses. ও নিজেও হর্স বিক্রি করার জন্য গিয়েছিল, মানে যাবে সেই ইচ্ছাটা প্রকাশ করেছিল। 10টা, just before leaving Galloway fair, Bartley advised his sister to sell the pig if dash comes জবার হবে। জবার মানে বেসিক্যালি ব্রোকার, যে ওই পিগটা কিনবে। 11টা, Bartley will ride down on the, বার্টলে কিসে চেপে যাবে? বার্টলে রেড মেয়ারে চেপে যাবে। 12টা, ক্যাথলিন ইনস্ট্রাক্টস হার মাদার টু গো টু দ্য স্প্রিং ওয়েল টু গিভ ড্যাশ টু বার্টলে। ক্যাথলিন ওর মাকে বলছে ওই ব্রেডটা দেওয়ার জন্য। 13টা, দ্য ইয়াং প্রিস্ট সেড দ্যাট হি উড বি পাসিং অন ড্যাশ ইয়েস্টারডে, টুমোরো, দ্য ডে আফটার টুমোরো, টুডে। সঠিক উত্তর হবে টুমোরো, না যেদিনকে ওই বান্ডেলটা দিল তারপরের দিন আবার ওখান থেকেই যাবে। 14টা, মাইকেলস বডি ওয়াজ কট বাই এ ম্যানস ফিশিং নেট ওর, এটা ওর হবে। ওর মানে বেসিক্যালি দাঁড়, ওই নৌকা টানার যে দাঁড়টা হয়। 15টা, ইট ওয়াজ ডিফিকাল্ট টু আনটাই দ্য বান্ডল অফ ক্লোথস বিকজ অফ হিজ ব্ল্যাক নট, ওভারহ্যান্ড নট, ম্যাজিক্যাল নট, স্কোয়ার নট। এটা হবে ব্ল্যাক নট। 16টা, টু আনটাই দ্য বান্ডল অফ ক্লোথস ক্যাথলিন ওয়ান্টেড এ ড্যাশ ফ্রম নোরা, সিজার, ড্র্যাগার, হ্যাকস নাকি নাইফ হবে। 17টা, দেয়ার ওয়াজ নো ওয়ান টু ড্যাশ ফর মাইকেল বাট দ্য ব্ল্যাক হ্যাক্স দ্যাট আর ফ্লাইং অন দ্য সি, দেয়ার ওয়ার নো ওয়ান টু কিন মানে হচ্ছে কান্না করা। 18টা, আফটার রিটার্নিং ফ্রম স্প্রিংওয়েল মোরিয়া সেজ দ্যাট সি হ্যাজ সিন দ্য ড্যাশ থিং, ফিয়ারফুলেস্ট থিং। 19টা, ড্যাশ স এ ডেড ম্যান ক্যারিং এ চাইল্ড ইন হিজ আর্মস, ড্যাশ স এ ডেড ম্যান, এটা ব্রাইট দ্বারা হবে। 20টা, মাইকেল গট এ ক্লিন বেরিয়াল। 21টা, দ্য বডিজ অফ স্টিফেন অ্যান্ড সন ওয়ার ফাউন্ড ইন দ্য ড্যাশ অফ দ্য গোল্ডেন মাউথ, ইন দ্য বে অফ গ্রেগরি হবে, বে অফ গ্রেগরি। 22, প্যাচ ওয়াজ ড্রাউন্ড আউট অফ এ কারা। 23, old women knelt down on the floor with red petticoats. 24, the men carried in the dead body of Bartley laid on the, men carried in the dead body of Bartley dead body ta laid on the
প্ল্যাঙ্ক, হোয়াইট বোর্ড, কফিন, বিট অফ সেল। এটা প্ল্যাঙ্ক হবে। 25 আফটার বিং ক্যারিড হোম বার্টলেস বডি ওয়াজ কেপ্ট অন দ্য, আচ্ছা বাড়িতে আনার পর বার্টলের বডিটা কোথায় রাখা হয়েছিল? টেবিলে রাখা হয়েছিল, সি। 26 প্যাচেস ডেড বডি ওয়াজ wrapped আপ ইন হাফ অফ এ ড্যাশ পিস অফ সেল, হাফ অফ এ রেড গ্রিন ব্লু হোয়াইট, হাফ অফ এ ড্যাশ রেড পিস অফ সেল। 27 while making coffin column asked if there were nails. 28 the play Rajashri is a tragedy. নেক্সট দেখবো কলম ম্যাচিং গুলো। প্রথমেরটা মোরিয়া, ক্যাথলিন, বার্টলে, ইমন মেকিং হল্টার, লাইং ডাউন, মেকিং কফিন, নিডিং কেক। মোরিয়া অবভিয়াসলি লাইং ডাউন, তাহলে A2 এখানে আছে, এখানে আছে। ক্যাথলিন B4 হবে, নিডিং কেক B4 এখানে আছে, তাহলে এটাই উত্তর। 2 নম্বরটা হুকার, জবার, পঠিন, হল্টার। হুকার হচ্ছে গিয়ে হুকার হচ্ছে স্মল ভেসেলটা, আর জবার হচ্ছে গিয়ে যে লাইভস্টকগুলো কিনবে। তাহলে A3B4 বি উত্তর। 3 মোরিয়া, বার্টলে, ক্যাথলিন, নোরা রেসপন্সিবল অ্যান্ড কারেজিয়াস, ইনকোইজিটিভ অ্যান্ড টিনেজার। আর অ্যাফেকশনেট মাদার অবভিয়াসলি মোরিয়া, A3 তো হতেই হবে। প্র্যাকটিক্যাল অ্যান্ড হার্ডওয়ার্কিং A3 দুটো জায়গাতে আছে। বার্টলে হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল অ্যান্ড হার্ডওয়ার্কিং B4 এটা চলে আসলো, তাহলে বি উত্তর। 4 পিগ উইথ এ ব্ল্যাক ফিট, গ্রে পনি, সিপ আর ব্ল্যাক হ্যাক্স নকড বার্টলে ওভার ইন্টু দ্য সি। বার্টলেকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিয়েছিল গ্রে পনি, তাহলে B1 একমাত্র এখানে আছে, তাহলে এটাই উত্তর। আর A4 এখানে বলছে A4, তার মানে ব্ল্যাক, হ্যাঁ চিউইং দ্য রোপ ঠিকই আছে, তাহলে A4 তাহলে ঠিকই আছে। আর C2 জাম্পিং অন দ্য, হ্যাঁ, আর ব্ল্যাক হ্যাক্স ফ্লাইং দ্য সি। 5 ইগারলি, কিউরিয়াসলি, আনস্টেডিলি আর কোয়াইটলি। আনস্টেবলি, কিউরিয়াসলি, কামলি আর ইরিটেবলি। ওয়ার্ড মিনিং বেসিক্যালি ইগারলি মানে হচ্ছে গিয়ে কিউরিয়াসলি, তাহলে A2 শুধুমাত্র এখানে আছে, তাহলে এটাই উত্তর হবে। তাও 2-1 অপশান চেক করা যাক। কিউরিয়াসলি এটা হবে, ইরিটেবলি, আনস্টেডিলি বেসিক্যালি আনস্টেবলি, তাহলে C1, আর কোয়াইটলি হচ্ছে কামলি, তাহলে A2 B4 ঠিক আছে, C1 হ্যাঁ ঠিক আছে। 6 বোট, হোয়াইট বোর্ডস, প্লেন স্টকিং, স্পট ওভেন। বট ফর মেকিং কফিন, হোয়াইট বোর্ডস অবভিয়াসলি B1 হতেই হবে, B1 একটাতেই আছে, এখানে উত্তর বেরিয়ে আসলো। তো বাকি অপশানগুলো চেক করলে বোট ইউজড ফর নিডিং কেক, পট ওভেন, প্লেন স্টকিং, পট ওভেন হবে, তাহলে D2 ঠিক আছে। আর পাসিং দ্য গ্রিন হেয়ার নিডেড বাই নোর, আর প্লেন স্টকিংস বেসিক্যালি C4 আর A3 ঠিক আছে। তাহলে 7 ইয়াং প্রিস সিমন্স স্টিফেন কলম আস্কড ফর নেলস, কলম চেয়েছিল, তাহলে D1 এখানে আছে, হয়ে গেল উত্তর এখানেই। আচ্ছা বা তাও একবার দেখা যায় আরেকটা অপশান, ইয়াং প্রিস্ট গেভ নোরা, মানে বেসিক্যালি হচ্ছে A4 তাহলে হবে, তাহলে A4 এখানে, হ্যাঁ ঠিক আছে, সি। 8 মাইকেল, ক্যাথলিন, বার্টলে, নোরা মোরিয়াস ইয়াংগেস্ট ডটার, মোরিয়ার ছোট মেয়ে অবভিয়াসলি নোরা, তাহলে D1 দু জায়গাতে আছে। মোরিয়াস ইয়াংগেস্ট সান, মোরিয়ার ছোট ছেলে বার্টলে, তাহলে C2 মানে এটা, তাহলে ডি উত্তর। আর যদি বাকিটা সলভ করি তাহলে মাইকেল হচ্ছে গিয়ে ফেভারিট সান, হ্যাঁ ক্যাথলিন হচ্ছে গিয়ে এল্ডাস্ট ডটার, ঠিক আছে। 9 মোরিয়া, ক্যাথলিন, young priest আর বার্টলে। Almighty God won't leave her destitute. The blessing of God on you. No man at all can be living forever. Is life of a young man to be going to the sea. এটা বেসিক্যালি ক্যাথলিন বলেছিল, মানে B4।
আর নো ম্যান অ্যাট অল বি লিভিং এটা মৌরিয়া বলেছিল, তাহলে A3B4, A3B4 আর বিয়ের দিকে যাচ্ছে, তাহলে বাকিগুলো সলভ করলে ইয়াং প্রিস আর বার্টলে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ এটা বেসিক্যালি বার্টলে যাওয়ার আগে সবাইকে বলে গেছিলো। তাহলে D2, D2 নিচ্ছে না তো, আবার DC2 কেন? ব্লেসিং অফ গড অন ইউ এটা বেসিক্যালি বার্টলে লাস্ট চলে যাওয়ার আগে এই কথাটা বলে গেছিলো, এটা D2 হবে, D2ই হবে এটা। আর অলমাইটি গড অন লিভ হার ডেস্টিটিউট, বেসিক্যালি অলমাইটি গডের কথাটা যে ওকে একাকি মানে এরমভাবে অসহায় করে ছেড়ে দেবে না, এটা বেসিক্যালি ইয়াং প্রিস্টটা বলেছিল। তাহলে C1 হতে হবে, C1 হতে হবে এটা, আর D2 হতে হবে। বি উত্তরই হবে, কিন্তু A3B4, C1 আর D2 হবে, অপশানগুলো একটু ভুল আছে। 10এরটা, বার্টলে, প্যাচ, সন, সিমাস ড্রাউন্ড আউট অফ এ কারা টার্ন ওভার, বেসিক্যালি এটা প্যাচ হবে। নক ডাউন ইন্টু দ্য সি বাই গ্রে পনি এটা বার্টলে। লস্ট ইন দ্য ডার্ক নাইট এটা সিমাস হবে, আর সন ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড। হ্যাঁ, তাহলে A2B1 আর C4D3 ক্রস যাচ্ছে বেসিক্যালি 10এরটা। 11 নম্বর প্রশ্নটা, মোরিয়া দ্য মাদার সি রাইট দ্য টাইটেল রাইটার্স টু দ্য সি আর ফ্যাটালিজম represents the inevitable journey of those claimed by the sea, embodies the sorrow, endurance, and resignation in the face of loss, the philosophical acceptance that life's outcomes are predestined, symbolizes the indifference, overpowering force that governs fate of the islanders. এটা তো সি হতেই হবে, মানে B4 অপশানে বিতে 4 এখানে আছে আর এখানে আছে। আচ্ছা, বাকি অপশানগুলো রিপ্রেজেন্ট দ্য ইনএভিটেবল জার্নি অফ দোজ ক্লেম বাই দ্য সি, যারা সমুদ্রে তারে মারা যাচ্ছে, বেসিক্যালি রাইডার্স টু দ্য সি টাইটেলটা C1 এখানে আছে, তাহলে এটার দিকেই চলে যাচ্ছে উত্তরটা। তাও বাকিগুলো সলভ করা যাক। এমবডিজ আ সরো, এন্ডিউরেন্স অ্যান্ড রেজিগনেশন ইন দ্য ফেস অফ লস, দ্য ফিলোসফিক্যাল অ্যাকসেপ্টেন্স অফ লাইফ আউটকাম অ্যান্ড প্রিডেন্স, এটা বেসিক্যালি ফ্যাটালিজম, ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলটাও তুলে ধরেছে। D3, হ্যাঁ D3 এখানেই আছে, তাহলে অবভিয়াসলি তাহলে যেটা পড়ে থাকলো A2 তো হবেই এই উত্তর। 12টা, দ্য সি মোরিয়াস expression of grief, the absence of her son's use of local dialect, represents the deep sorrow and inevitability of loss, signifies the relentless force of nature and fate, creates a realistic portrayal of the island life, highlights the profound impact of tragedy on family and community. A realistic portrayal of island life এটা বেসিক্যালি ডায়ালেক্টের হবে, ডায়ালেক্ট মানে ওই কথ্য ভাষা, যেভাবে কথা বলা হয়। দেখবি একটা একটা একটুখানি অড ডায়ালেক্টে গল্পটা লেখা, যেখানে দেখবি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নেবে, এটা অনেকটাই ভুল লেখা, মানে ঠিক গ্রামার ফলো করা হচ্ছে না। এটা বেসিক্যালি লোকাল ডায়ালেক্টটাকে বা রিয়েলিস্টিক পোর্ট্রেয়ালের জন্য সিন যেটা করেছেন, তাহলে D3 হতেই হবে। D3 দু জায়গাতে আছে, বাকিগুলো সলভ করতে হবে তাহলে। আচ্ছা, এটা হবে A2 হবে, বেসিক্যালি সিগনিফাইজ রিলেন্টলেস ফোর্স অফ নেচার ফেট, এটা সমুদ্রটাকেই বোঝাবে, তাহলে A2 দু জায়গাতেই আছে, ফার্দার আরও সলভ করতে হবে তাহলে। আচ্ছা, রিপ্রেজেন্ট ডিপ সরো অ্যান্ড ইউনিলিটি লস, এটা বেসিক্যালি মৌরিয়ার এক্সপ্রেশন, তাহলে B1 এখানে চলে আসছে, তাহলে C4 তো হতেই হবে, অ্যাবসেন্স অফ হার সন্স হাইলাইটস প্রোফাউন্ড ইম্প্যাক্ট অফ ট্র্যাজেডি, অবভিয়াসলি পরিবারের ওপর যে ট্র্যাজেডি মানে যে একটা দুর্দশা নেমে এসে, দুর্দশা মানে মৃত্যু বেসিক্যালি, সেটা বেসিক্যালি অ্যাবসেন্স অফ হার সন্স সেটাই বোঝাচ্ছে, তাহলে এর সঠিক উত্তর হবে হচ্ছে গিয়ে বি। নেক্সট করবো অ্যাসারশন অ্যান্ড রিজনগুলো এক একটা। দ্য ইয়াং প্রিস্ট উইল নট স্টপ বার্টলে ফ্রম গোয়িং টু গ্যালোয়ে ফেয়ার, ঠিকই আছে, ইয়াং প্রিস্ট আটকাবে না বলেছিল। দ্য ইয়াং প্রিস্ট বিলিভস দ্যাট গড ওন্ট লিভ মোরিয়াস ডেস্টিটিউট উইথ নো সান লিভিং, এটাও ঠিক আছে। তাহলে অবশ্যই এটা একে অপরের সাথে কানেক্টেডও হবে, তাহলে বোথ অ্যাসারশন রিজন আর কারেক্ট অ্যান্ড রিজন, এটাই হবে এই উত্তর।
দুয়েরটা, অ্যাকর্ডিং টু দ্য ইয়াং প্রিস্ট অলমাইটি গড ওন্ট লিভ মোরিয়া ইন ডেস্টিটিউট, ঠিকই আছে। মোরিয়া ওয়াজ সেইং প্রেয়ার ফর সেফটি অফ বার্টলে হাফ থ্রু দ্য নাইট, প্রে তো করছিলই। ইয়াং প্রিস্টের এই কথাটা কিন্তু মৌরিয়া জানতো না, মানে এটা এরম নয় যে এই অ্যাসারসারটা রিজন এটা, মানে বেসিক্যালি বলতে চাইছি যে মৌরিয়া ইয়াং প্রিস্ট তো বলেছিল যে মৌরিয়াকে এরম দুর্দশায় ভগবান দুর্দশাগ্রস্ত করবে না একদমই, মানে সব ছেলেগুলোকে মানে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে এটা এরম করবে, কিন্তু এই কথাটা কিন্তু সে ইয়াং প্রিস্ট মৌরিয়াকে বলেনি, সেটা মৌরিয়া কিন্তু ব্যাপারটা জানতো না যে ইয়াং প্রিস্ট এরম বলেছে। তাহলে প্রে করছে, নর্মালি সে প্রে করছে, দুটোই ঠিক কিন্তু কানেক্টেড নয়, তাহলে নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন সি। তিনেরটা, মোরিয়া ইজ স্পিকিং উইথ হার ডটার্স কোয়ারেসলি, এর রিজন জানতে চেয়েছে মোরিয়া ডাজন্ট লাইক হার ডটার্স, এটা হবেই না। রিপিটেড মিসফরচুনস হ্যাভ মেড মোরিয়া ইরিটেবল, এটাই হবে। মোরিয়াস ডটার্স আর ভেরি ইল ম্যানার্ড, হবে না। মোরিয়াস ব্যাড হেলথ হ্যাজ, এটা হবে না, বি উত্তর। চারেরটা, অ্যাসারসনে বলেছে ক্যাথলিন হাং আপ দ্য বিট অফ রোপ অন দ্য নেল, ঠিকই আছে, নেলেই রেখেছিল। দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ চিউইং দ্য রোপ, এটাও ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি পিকটা খাচ্ছিল বলেই সেই রোপটাকে ওরম দেয়ালে ঝুলিয়ে রেখেছিল, সি উত্তর তাহলে। পাঁচেরটা, অ্যাসাসনে বলেছে মৌরিয়া ওয়েন টু দ্য স্প্রিং ওয়েল অ্যান্ড সি সাকসিডেড টু গিভ বার্টলে আর ব্লেসিং অ্যান্ড ব্রেড, মৌরিয়া তো স্প্রিং ওয়েলে গিয়েছিল কিন্তু সাকসিডেড ইন টু গিভ বার্টলে ব্লেসিং অ্যান্ড ব্রেড, এটা দিতে পারেনি মৌরিয়া। রিজন বলেছে মৌরিয়াস ভিজন অফ মাইকেল চোকড দ্য ওয়ার্ডস ইন আ থ্রোট, সি অ্যাজিউম দ্যাট বার্টলে উড নট কাম ব্যাক অ্যালাইভ, এটা একদম ঠিক আছে, মানে সে ওই যে একটা ঘোস্ট সিন দেখেছিল বেসিক্যালি মাইকেলের, সেটা দেখে কিন্তু সে এই ওয়ার্ডস চোক দ্য ওয়ার্ডস ইন আর থ্রোট, মানে সে কিছু বলতে পারেনি, আর অ্যাজুম দ্যাট বার্টলে, এবং বুঝে গেছিল যে বার্টলে আর ফিরবে না। তাহলে এটার অ্যাসারশনটা ভুল আর রিজনটা ঠিক আছে, তাহলে অ্যাসারশনটা ভুল, তার মানে ডি উত্তর। ছয়েরটা, অ্যাসারশন জানতে চেয়েছে রিজনে বলেছে মৌরিয়া হ্যাজ দ্য প্রিমনিশন দ্যাট বার্টলে গোজ টু দ্য সি হি উইল নট রিটার্ন অ্যালাইভ, এটা তো অবভিয়াসলি প্রিমনিশনটা এসেছিল, প্রিমনিশন মানে আগাম বুঝতে পারাটা। মোরিয়া বুঝতে পেরে গেছিল যে বার্টলে যদি যায় সে আর ফিরবে না। মোরিয়া ফেন্স অ্যাট দ্য টাইম অফ বার্টলেস ডিপার্চার, ফেন্ট হয়নি। এভরিবডি ইন দ্য ফ্যামিলি ট্রাইজ টু কনফাইন বার্টলে, হবে না। মোরিয়া হ্যাজ বট হোয়াইট বোর্ডস ফর মেকিং হিজ কফিন, বেসিক্যালি বার্টলের কফিন বানানোর জন্য হোয়াইট বোর্ডস আনেনি, এনেছিল হচ্ছে গিয়ে মাইকেলের। মোরিয়া এন্ডলেসলি ট্রাইজ টু স্টপ বার্টলে ফ্রম গোয়িং, এটা অবভিয়াসলি উত্তর, যে মোরিয়া সেই জন্যই বারবার চেষ্টা করেছিল বার্টলে যাতে না যায়, আটকানোর জন্য। সাতেরটা, বার্টলে পুট অন দ্য শার্ট অফ মাইকেল, বার্টলে মাইকেলের শার্টটা পরে, কারণ কি? হিজ ওন শার্ট ওয়াজ টর্ন, বার্টলেজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ওয়াটার, সে ভিজে গেছিল, বি উত্তর। আটেরটা, অ্যাসাসনে বলেছে মৌরিয়া ক্রাইড আউট অ্যান্ড ফেইন্টেড অ্যাট দ্য সিসোর, মৌরিয়া ক্রাইড অন ফেইন্টেড অ্যাট দ্য সিসোর, ফেইন্টেড হয়নি, ক্রাইড আউট হয়নি, চোকড হয়ে গেছিলো, কথাগুলো সে কথা বলতে পারেনি সিসোরে গিয়ে। রিজন, মৌরিয়া হ্যাড সিন দ্য ঘোস্ট অফ মাইকেল রাইডিং অন দ্য গ্রে পনি বিহাইন্ড বার্লে, এটাও ঠিক আছে। অ্যাসারশন ভুল, রিজন ঠিক, অ্যাসারশন ভুল, রিজন ঠিক। নয়টা, অ্যাসারশনে বলেছে ক্যাথলিন ইনস্ট্রাক্টস মৌরিয়া টু গো টু দ্য স্প্রিং ওয়েল আফটার বার্টলে, ঠিকই আছে। আর এর কারণ কি? ওই রুটিটা দিয়ে আসার জন্য, ফর গিভিং বার্টলে দ্য পিস অফ ব্রেড অ্যান্ড হার ব্লেসিং, এটাই উত্তর হবে। দশেরটা, অ্যাসাসনে বলেছে ইট উড বি ভেরি হার্ড ফর হিজ ওন মাদার টু আইডেন্টিফাই মাইকেলস বডি আফটার 9 days, অবভিয়াসলি মাইকেলস বডি উড বি ডিসফিগার্ড বাই দ্য ড্রাই উইন্ড অ্যান্ড সল্ট, এটাও ঠিকই আছে, দুটো একেবারে সাথে লিঙ্কও আছে, তাহলে অ্যাসারশন এবং রিজন দুটোই কারেক্ট, আর রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, বি উত্তর হবে। 11টা, অ্যাসারশন জানতে চাইছে রিজন বলে দিয়েছে গ্রে পনি নকড বার্টলে ওভার ইন্টু দ্য সি, এর অ্যাসারশনটা কি? বার্টলে ফেল অন দ্য গ্রাউন্ড ব্রোক হিজ লেগ, হবে না। বার্টলে হ্যাড ফলেন ফ্রম, হবে না। বার্টলে সিরিয়াসলি উন্ডেড, হবে না। বার্টলে ওয়াজ ওয়াশড আউট ইন দ্য সি, এটাই হবে, ড্যাশড এগেন্স্ট দ্য হোয়াইট রক্স। 12টা,
অ্যাসারশনে বলেছে দ্য সি ক্যান নট ডু এনি ফার্দার হার্ম টু মোরিয়া। আচ্ছা, এর রিজন জানতে চাইছে। মোরিয়া লিভস অ্যান আইল্যান্ড, না ছেড়ে চলে যায়নি। মোরিয়া প্রেস টু গড ফর সেফটি, হবে না। অল মেল মেম্বার্স ইন মোরিয়াস ফ্যামিলি আর ডেড, এটাই উত্তর হবে। 13টা, অ্যাসারশনে বলেছে ইন রাইডার্স টু দ্য সি দ্য সি ইজ পোর্ট্রেট অ্যাজ অ্যান omnipotent ফোর্স দ্যাট ডিটারমাইন্স দ্য ফেট অফ দ্য আইল্যান্ডার্স। অবভিয়াসলি। The repeated tragic losses experienced by the family underscore the fatalistic view of the life on the islands. Obviously এটাও। both are correct, কারেক্ট তো হতেই হবে, আর কারেক্ট এক্সপ্লেনেশন নাও। 14টা, অ্যাসারশনে বলেছে দ্য আইসোলেশন অফ দ্য অ্যানালাইন্স অ্যাম্পলিফাইজ দ্য সেন্স অফ ডুম ইন দ্য প্লে। হ্যাঁ, অ্যানালাইনটা যে এত দুর্গম সেটা কিন্তু ওই ওভারঅল ডুম ইন দ্য প্লে, বেসিক্যালি সবার যে মৃত্যু ঘটছে সেটাকে বোঝাচ্ছে। রিজনে বলেছে জিওগ্রাফিক্যাল রিমোটনেস লিমিটস এনি এসকেপ ফ্রম দ্য রিলেন্টলেস ফোর্সেস অফ নেচার। হ্যাঁ, জিওগ্রাফিক্যালি যদি রিমোট হয়ে যায় কেউ, মানে মানে মানুষের যে ডেইলি যে ট্রেড সেখান থেকে যদি অনেকটা দূরে চলে যায় কোনো একটা তাহলে সেটা অবভিয়াসলি ফোর্সেস থেকে, নেচারের ফোর্স থেকে সে বেরোতে পারে না, কেউ হারিয়ে যাচ্ছে বেসিক্যালি। যেমন অ্যানালাইনটা অনেকটা দূরে মেনল্যান্ড থেকে, ওই জন্য অ্যানালাইনের লোকেরা ইজিলি মেনল্যান্ড অ্যাক্সেস করতে পারে না, সেই জন্য ওখানে আটকা পড়ে রয়েছে। তাহলে এটাও ঠিক আছে, দুটোই ঠিক। তাহলে বোথ আর কারেক্ট অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন। 15টা, অ্যাসারশনে বলেছে মৌরিয়া বিকাম স্টোইক। অবভিয়াসলি সি হ্যাজ লার্ন দ্য ট্রুথ অফ হিউম্যান ফিউটিলিটি অ্যান্ড লিমিটেশনস। সি হ্যাজ লার্ন দ্য ট্রুথ অফ ফিউটিলিটি, হ্যাঁ এটাও ঠিক আছে। বোথ আর অ্যাসারশন আর কারেক্ট অ্যান্ড দ্য, এটা এই উত্তর হবে। 16টা, অ্যাসারশন দ্য সি ইন দ্য প্লে ইজ বোথ গিভার অ্যান্ড টেকার। অবভিয়াসলি সমুদ্রই তাদেরকে একদিকে যেমন দিচ্ছে, একদিকে আবার তাদের নিয়েও নিচ্ছে, তাদেরকে প্রাণটা নিয়ে নিচ্ছে, আবার তাদেরকে লাইভলিহুড দিচ্ছে। রিজনে বলেছে দ্য সি প্রোভাইডস লাইভলিহুড বাট অলসো ব্রিংস রিপিটেড ডে টু মোরিয়াস ফ্যামিলি, এটা অবভিয়াসলি ট্রু। তাহলে বোথ আর ট্রু অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন, এটা উত্তর এ হবে। আজকের ভিডিওটা এতটাই থাকুক। আজকের ভিডিওতে আমরা তাহলে অ্যাসারশন, রিজন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলম ম্যাচিং আর ওই প্রথম দিকে যে এমসিকিউগুলো সেগুলোকে সলভ করলাম। পরের ভিডিওতে আমরা বাকিগুলো সলভ করব। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।